ক্লিন ইমেজের এখন একটা ঘরের মধ্যে আওয়ামী লীগের ঘরের মধ্যে একটা বাচ্চা হয়েছে, যাকে কি আমরা করবো? এটা কি হতে পারে? ক্লিন ইমেজ জানি না কীভাবে ভেরিফাই করা হবে। যদি ক্লিন ইমেজের কেউ থেকে থাকে, ডেফিনেটলি তাকে রাজনীতি করতে হবে এবং তাকে তার সারা জীবন নিশ্চিত করতে হবে। গত পরশুদিন রুহুল কবির রিজভী সাহেব একটা ইয়েতে বললো যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা চাইলে বিএনপিতে যোগদান করতে পারবে। তো আদৌ ক্লিন ইমেজের ব্যক্তি আছে কিনা আমাদের নাই। এই বিষয়টা বলা হয় উনি পরে এটা ক্ষমা করেছে, এটা উদ্যোগ করেছে, আমি জানি না উনি করেছেন কিনা, এবং তবে শুনেছি এরকম উদ্যোগ করেছে এসে। ওনার ব্যাপারটা যদি বাদও দেয়, উনি দল হিসেবে এটা হয়তো নাও বলার সুযোগ আছে, কিন্তু আমি সাংবাদিক হিসেবে এটা বলবো, একজন সচেতন মানুষ হিসেবে বলবো যে ক্লিন ইমেজ জানি না কীভাবে ভেরিফাই করা হবে। যদি ক্লিন ইমেজের কেউ থেকে থাকে, ডেফিনেটলি তাকে রাজনীতি করতে হবে এবং তাকে তার সারা জীবন নিশ্চিত করতে হবে। ক্লিন ইমেজের এখন একটা ঘরের মধ্যে আওয়ামী লীগের ঘরের মধ্যে একটা বাচ্চা হয়েছে, যাকে কি আমরা করবো? এটা কি হতে পারে? যদি ক্লিন ইমেজ সত্যিকার অর্থে সার্টিফাইড হয়ে থাকে এবং এটা টেস্টেড হয়ে থাকে, why should not allow them? Of course we should allow them.